নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। নিবার রান্নাঘর থেকে সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এই দেখেন বাহিরের দৃশ্যটা দেখতে তো অনেক ভালো লাগে। আর আমার নীলকণ্ঠ ফুল গাছেতে অপরাজিতা ফুল ডেলি একটা দুইটা করে প্রত্যেক দিনই ফুটে। আর আজকে দুপুরে কী রান্না করব, সকালের নাস্তার ভিডিও করা হয়নি। দুপুরে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আজকে টমেটো টক রান্না করব মাছ দিয়ে, আর বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব। আর আমি কিন্তু মাছ ছাড়া টক খেতে আমার ভালো লাগে না, ওই জন্য সবসময় টক রান্না করলে আমি মাছ দিয়ে টক রান্না করি। হয়তো বড় মাছই আমি টুকরা টুকরা করে দিয়ে দিই। তো আজকেও সেম প্রসেসে আজকে টকটা রান্না করতেছি। আর টকের মধ্যে একটু টক জাতীয় কিছু দিলে খেতে অনেক ভালো হয়। আর ওইদিকে আমি আজকে বেগুন ভেজে নিচ্ছি, বেগুন আলু ভেজে তারপরে মাছ দিয়ে তরকারি রান্না করব। আলু বেগুন ভেজে নিয়েছি, মাছ ওইদিকে ভেজে নিয়েছি। আর সবসময় আমি তরকারি একটু ভেজে তরকারি রান্না করি। আর ওইদিকে ফুলকপি আলু ভাজি করছি, কিন্তু ফুলকপির সিজন তো এখন শেষ পর্যায়ে। ফুলকপি ভাজি খেতে অনেক ভালো হয়, আর তারপরে বড়া বানালেও খেতে ভালো লাগে, কিন্তু এখন তরকারিতে এরকম ভালো লাগে না, এই আর কি। আর আমাদের বাসায় একটা না একটা ভাজি লাগে, ভাজি ছাড়া খেতে পারি না। তো ফুলকপি ভাজি করে নিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভাজিটা করে নিলাম। আর এরকম ফুলকপি আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। তার এইদিকে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাতে কী দিয়েছি সবাইকে বলি, আমি কিন্তু বেশি মশলা দিইনি। পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়েছি, আর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এতটুকুই মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষাবেন তারপর আমি কিন্তু খেতে তত স্বাদ হবে। আর ওইদিকে আমি বেঁচে রাখা তরকারিও দিয়ে দিলাম। আর সবসময় একটু চেষ্টা করি ভেজে রান্না করার জন্য। আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। ওইদিকে টক আর ভাজি এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।